আমার মনে হয় তো নার্স নট ট্রেন্ড, মানে পদ্ধতি, যিনি যেখান থেকে নার্সিং ট্রেনিং হচ্ছে সেখানে ভুল আছে, শেখানো হয় না। ঠিক। ঠিক আছে, হয়তো কোর্সেই নেই কি প্রত্যেকটা জিনিস চেক আপ করো তারপর পেশেন্ট পার্টিকে দাও। হুম। ওই তো জানেই না যে হাজারে হাজারে কাতারে কাতারে ডাক্তারও তৈরি হয়ে যাচ্ছে, নার্সও তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো জন্মায় হলো অভিজ্ঞতা থেকে। একদিনে ধরুন একটা নার্স, সে তো একদিনে পুরো ট্রেন্ড হবে না, সে নানান রকম পেশেন্ট ঘাটতে ঘাটতে তারপর সে এক্সপিরিয়েন্স হবে। ওকে শেখানো হয়নি, ওরই বা কি, ও বলবে আমি কি জানি, লাগিয়ে দিয়েছি, সে জানেই না হয়তো। মেদিনীপুর হাসপাতালে স্যালাইনের সেডিমেন্ট, আর সেই স্যালাইনের সেডিমেন্ট নিয়ে কিন্তু কারো হই হই পড়ে গেছে। আসল ব্যাপারটা কি, দোষ কার, সেটা খুঁজে বেড়ানো হচ্ছে। তবে এটা যে প্রথম তাই নয়, এর আগেও অনেকবার স্যালাইনের সেডিমেন্ট পড়া, মানে রোগীর শরীরে চলে যাওয়া, রোগী মারা যাওয়া, এই ঘটনা তো দীর্ঘ বছর ধরে চলে এসছে। কিন্তু কেন বদলাচ্ছে না, দোষটা কোথায় রয়েছে? বারবার কিন্তু স্যালাইনের কোম্পানি থেকে আরম্ভ করে স্যালাইন যারা বিক্রি করে তাদের উপর চাপানো হয়। আজকে আমি এসেছি একবারে মেহতা বিল্ডিং এ, যেটা ওষুধের মার্কেট, সেখানে এসেছি। আমি কথা বলবো, আমার পাশে হিমাদ্রি রয়েছে। বলছি, দোষ কার অ্যাকচুয়াল? দোষ হচ্ছে সেলাইনের, মেন জিনিস হচ্ছে, দেখুন আমরা হোলসেলার, আমরা এটাকে রিটেলারদের বিক্রি করি, তাহলে হসপিটালে বিক্রি করি, তাদের ডাক্তারদের করি। আমাদের কাছে ফার্মাসিস্ট নেই, আমরা এমনি রিটেলার। রিটেলার ফার্স্ট যখন বিক্রি করছে তারা মাল চেক করবে, বিক্রি করবে। রিটেল থেকে মালটা গেল হলো যেখানে নার্সের হাতে পড়লো, নার্সটাকে ট্রেন্ড হতে হবে যাতে উনি জানেন কি এর ভেতরে সেলিমেন্ট আছে কিনা, চেক করে তারপর রুগীকে দেবে। এখন যদি নার্স না জানে, যদি নার্সকে ট্রেন্ড করা না হয়, তো দোষটা নার্সের আর ডাক্তার যিনি আছেন ওখানে অ্যাটেন্ডেন্ট তার। একদম। একটা জিনিস হচ্ছে, আমরা একটা জিনিস বলতে পারি যে আজও পর্যন্ত যারা জানেন যে সেলাইনের বোতল, আগে যেটা কাঁচের বোতল ছিল, স্বচ্ছ বোতল ছিল সাদা, এখন স্বচ্ছ বোতল এদিক ওদিক দেখা যায়, এখন প্লাস্টিক করা হয়েছে কারণ কাঁচের বোতলগুলো ব্রেকেজ হয়, তাই তো? ক্যারিং এর জন্য অনেক অনেক অসুবিধা, ভারী হয়ে যায় মালটা, মানে কাঁচের বোতল দিলে। আর সেলাইনের রং, সেলাইনের লিকুইডটা রং কিন্তু একেবারে জলের মতো। যারা দেখতে পাচ্ছেন তারা নিঃসন্দেহে প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে, আমাকে নতুন করে বলার নয়। তবে এর মধ্যে কিছু পড়ে থাকলে কিংবা একটা বাবেলস উঠলেও কিন্তু এই যে আমরা যখন ঘাঁটছি এরকম, একদম এর নিয়ম হচ্ছে হ্যাঁ। জিনিসটাকে ঝাঁকিয়ে ফার্স্ট যিনি লাগাচ্ছেন তিনি দেখবেন কোনো জিনিস পার্টিকেলস ওর ভেতর দিয়ে যাচ্ছে কিনা, না হলে ওইটাই রুগীর বডিতে গিয়ে নানান রকমের রিয়াকশন হতে পারে, যেটা হচ্ছে আর কি। হ্যাঁ, সেপটিক হতে পারে, কি ওইটা ব্লাডের ভেতরে গিয়ে তার হার্টে ধাক্কা মারতে পারে, নানান রকমের কিছু হতে পারে।